আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে নবম ও দশম শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে প্রথম অধ্যায় আর্থিক ভাবনার পৃষ্ঠা নাম্বার 3 ছক পূরণ 1.1 পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধির ছকটা মূলত পূরণ করব। তাহলে ছক 1.1 পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি। এরপর দেওয়া আছে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে আমরা কি করব, কিভাবে করব। তাহলে চলো শুরুতেই দেখি কিভাবে সাজানো যায়। 1 নম্বরে আছে যে পরোক্ষ আয়ের উৎসগুলো খুঁজে বের করব এবং পরিবারের সবাই অনুসরণ করব। 2 নম্বরে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য পরিবারের সদস্যদের সাথে সভা আলোচনা করব। 3 নম্বরে পরোক্ষ আয় বাড়ানোর জন্য পরিবারের সদস্যদের পুরস্কারের ব্যবস্থা করব। এরপরে কিভাবে করব? 1 আয়ের চেয়ে ব্যয় কম করব। 2 বিভিন্ন পরোক্ষ আয়ের সম্পর্কে তথ্য প্রদান করব, যেমন ফ্রিল্যান্সিং, বিনিয়োগ অথবা ব্যবসায় সম্পর্কে। 3 নম্বরে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এগুলো মূলত দ্বারা আমাদের পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি করা যায়। তাহলে এবার আমরা ছক পূরণ 1.2 এক মাসের ব্যয় পরিকল্পনা। এই 1 মাসের ব্যয় পরিকল্পনা এই ছকটা যেভাবে দেওয়া আছে ওইভাবেই থাকবে, শুধুমাত্র আনুমানিক বরাদ্দ যে টাকার ঘরটা আছে বা কলামটা আছে ওই কলামে আমরা টাকার অঙ্কটা বসিয়ে নেব। প্রথমে আমাদের কাজ করতে হবে কর্মিক নং 1 এর যে খাদ্য আছে কি চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টান্ন। তাহলে আমরা চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি এর জন্য 5,000 টাকা ধরে নেব 1 মাসে, ফলমূলের জন্য 1,000 টাকা এবং মিষ্টান্ন বা অন্যান্য যা আছে তার জন্য 500 টাকা ধরে নেব। এরপরে 2 নাম্বার আছে যে বস্ত্র আছে কি কি নতুন কাপড়, কাপড় সেলাই, লন্ডি বা কাপড় দেওয়া। এখন নতুন কাপড় 1,000 টাকা ধরবো, কাপড় সেলাই 150 টাকা, এরপরে লন্ডি বা কাপড় দেওয়া ইত্যাদি মিলিয়ে আরো 100 টাকা ধরে নেব, এভাবে ধরবো। 3 নাম্বার আছে বাসস্থান, বাসা ভাড়া 7,000 টাকার নিচে তো হয় না, আনুমানিক একটা ধরা আর কি, এর থেকে বেশিও তো আছে অনেক। এরপরে নতুন ঘরের খরচ 1,500 টাকা। 4 নাম্বারে শিক্ষা, প্রতিষ্ঠানের বেতন 300 টাকা, শিক্ষা সামগ্রী, খাতা, কলম ইত্যাদি 500 টাকা। 5 নাম্বারে গৃহস্থলী, আসবাবপত্র মেরামত দেয়া আছে, এখানে আমরা খরচ ধরবো 1,000 টাকা, পোষা প্রাণীর খাদ্য 500 টাকা। 6 নাম্বার আছে যোগাযোগ ও যাতায়াত ভাড়া, রিক্সা, বাস, ট্রেন, বিমান, নিজ বহন থাকলে ইত্যাদির ক্ষেত্রে আমরা মাসিক 1,000 টাকা খরচ ধরে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের পরিবারের আয় বুঝে তোমরা এই ব্যয়ের খাতের ছকটা পূরণ করতে পারো। আমি যেভাবে দিছি ওইভাবেই দেওয়া লাগবে এমন কোনো কথা না, তবে তোমাদের সামঞ্জস্য রেখে ব্যয়টা কিন্তু ধরতে হবে আর কি। তোমরা নিজের একটা ধরে নিতেও বা ধরে নিলেও হবে আর কি। এরপরে 7 নাম্বার ইউটিলিটি, যেমন বিদ্যুৎ বিল দেওয়া আছে, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট। এখন বিদ্যুৎ বিল আমরা আনুমানিক 500 টাকা ধরে নেব বা এর বেশিও ধরতে পারো। এবারে গ্যাস, জ্বালানি 500 টাকা, ইন্টারনেট 600 টাকা। 8 নম্বরে গড় বা সাজসজ্জা ব্যয়। এখন এখানে আমরা ধরতে পারি যে বসার ঘরের বাতি বা পাখা মাসিক যেহেতু হিসাবে এই জন্য আমরা 500 টাকা ধরে নিয়েছি, আয়না 20 টাকা। 9 নাম্বার আছে চিকিৎসা, ওষুধ বা ভ্যাকসিন 500 টাকা, চিকিৎসা খরচ 500 টাকা, ডায়াগনস্টিক ফি বা রোগ নির্ণয়ের জন্য 300 টাকা। এটা মাসিক হিসেবে আর কি ধরা সবই। এরপরটা আছে 10 নম্বরে যে খাজনা, ভ্যাট বা ট্যাক্স, আয়কর 200 টাকা, বাড়ির খাজনা বা কর এটা অনেক সময় মৌকুফ থাকে, আমাদের ধার্য যেহেতু দিতে হয় না এই জন্য টাকা নাও রাখলাম, বা আয়কর বা বাড়ির খাজনা ট্যাক্স দুইটা মিলাই আমরা মাসিক 200 টাকা ধরলাম। এরপরে 11 নাম্বার বিনোদন, বেড়াতে যাওয়া, উৎসবের আয়োজন, এরপরে নিয়ন্ত্রণে অংশগ্রহণ, এই তিনটা মিলাইয়া এখানে 1,000 টাকা ধরছি মাসিক। 12 নাম্বার আছে হাত খরচ, পরিবারের সদস্যদের
সদস্য একজন বা দুইজন, এর জন্য আনুমানিক 2000 টাকা ধরে নিছি। একজন হইতে পারে বা দুইজন মাসিক 2000 টাকা হাত খরচ ধরে নিছি। এরপরে আছে 13 নম্বরে জরুরি প্রয়োজন, দুর্ঘটনা, ঋণ প্রদান 500 টাকা ধরে নিছি, দুইটা মিলাইয়া। এবারে অন্যান্য যেমন অধীনস্থ কর্মচারীর বেতন 500 টাকা, সঞ্চয় ব্যাংক মাসিক 1000 টাকা। এই টোটাল যে টাকাগুলো আছে এই টাকাটা আমরা যোগ করব। এই টাকাটা যোগ করলে হয় 29,670 টাকা। এরপরে যোগ করার পরে সর্বশেষ কাজ হলো যে অভিভাবকের মতামত ও স্বাক্ষর। এখানে তুমি এভাবে লিখে দেবা যে তোমার বা অভিভাবক এভাবে লিখবে যে সে সঠিকভাবে পরিবারের মাসিক ব্যয়ের পরিকল্পনা করেছে। এবারে তোমার যে অভিভাবক আছে, মাতা হোক বা পিতা হোক, তার নামটা এখানে তুলে দেবা। তাহলে এখানে মূলত শেষ। তাহলে আশা করি আমার এই নবম শ্রেণীর জীবন ও জীবিকার 1.2 এর যে কাজটা আছে বা ছক পূরণ আছে এটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকো, আমাকে সাহায্য করো, আরো তোমাদের সামনে এভাবে আরো ভালো ভালো কিছু কাজ উপস্থাপন করার জন্য অনুপ্রাণিত করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।